হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে যাচ্ছি যথারীতি আমি রান্নাঘরে। দেখো, শরীরটা আমার কালকে ভীষণ খারাপ ছিল। মেয়ের জ্বর, যেহেতু একই বিছানায় থাকি, তাই আমারও শরীরটা ভীষণ খারাপ ছিল। কালকে রাত্রে থেকে বললাম না, উঠতে পারছিলাম না, পা হাত তো যন্ত্রণা করছিলো, জ্বর এসেছিল। লাস্টে ওষুধ খেতে বাধ্য হলাম। কিন্তু কী করবো বলো, রান্না না করলে হবে? রান্না না করলে মানে খেতে দেবো কী বলো? ওরা তো আর কী বলবো, রান্নাটা তো করতে পারবে না, আমাকেই রান্না করতে হবে যতই কষ্ট হোক। যাই হোক, উঠে রান্না করলাম। আজকে রান্না বলতে কিছু তো চিকেন করবো, আর কিচ্ছু না। চিকেন আর ভাত করবো, আর কিচ্ছু করবো না গো। কেন, শরীরটা ভীষণ খারাপ। মেয়ের তো শরীর খারাপ, কখন মানে শরীর ভালো হচ্ছে আবার জ্বর আসছে, জ্বর আসতে 102 আসছে। ভোরবেলা 5টার সময় এসেছিল, আবার ওষুধ দেওয়া হয়েছে। যাই হোক, ঠিক আছে, চলো। দেখ, চিকেনটাকে একদম প্লেনভাবে রান্না করবো, পাতলা একটু ঝোল করবো অল্প অল্প। তার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিই ভালো করে। আর আমি এরকম বটিটা এরকম সিঙ্কের সামনে এরকম রেখে, সুবিধা মতো জায়গা খুব কম, তাই এখানে রেখে আমি পেঁয়াজটা কাটি। যে কোনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বলে, মানে ভারী মানে বড়ো বড়ো আঁচগুলো নিচে বসে কাটি। বাদ দিকে ছোটো ছোটো যেগুলো লাগে টুকটাক, সেগুলো এখানে বসেই কাটতে আমার খুব সুবিধা হয়। ঠিক আছে, চলো রান্নাটা ঝটঝট করে সেরে নিই। চিকেন কমপ্লিট হয়ে গেল। আর কিছু করবো না, এই চিকেন দিয়ে আজকে যা হবে খাবে, ব্যাস। আর কিচ্ছু গলা ফেলা দিতে হবে, উঠে সব দু জায়গায় দুটো জল নিতে হয়েছে। হ্যাঁ, ওই তোমার তো আনন্দ, জ্বর এসছে আনন্দ তো খালি নাচ নাচ। হ্যাঁ, ভালো করে রাখো। সর দেখি দেখি, জ্বর এসছে, জ্বর এসছে এখন, খুব আনন্দ। বলেছিলাম দাঁড়া 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 দাঁড়া, ওই আর দাও, সব দেবো, সব দেবো। জ্বরের ঘরে পাগলের মতো বকছে না, জ্বরের ঘরে পাগলের মতো বকছিস নাকি? পরে আর মনে থাকবে না, না জ্বর যাবে না। দাঁড়া দেখি, এইগুলো মোচাতে হয়, দেখি। তেল মাখানো হচ্ছে, সরে আসে। মাথা ঘুরছে, দাঁড়াতে পারছে না, শরীর টায়ার্ড হয়ে গেছে। চুল দেখো না, আগে একদম ন্যাড়া ছিল ছোটবেলায়, এইগুলো একদম শুধু এইখানটা চুল ছিল, চারিদিকে পুরো টাকলু ছিল। আর এখন চুলের বোঝা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দিচ্ছি বাবা, অনেক আস্তে আস্তে দিচ্ছি। জ্বরের জন্য স্কুল ছুটি হয়ে গেল, সামনে পরীক্ষা। চলো চানটা করে নেবে, চলো স্নান করি। কি হচ্ছে? ভাইরাল ফিভার আছে না কিছু? ফিভারই হচ্ছে সব। চলো চলো চান করে দিই, চলো। সব বেশি গরম দিয়ে
কি জ্বর মাপা হচ্ছে, তারা থার্মোমিটার দিয়েছি, জ্বর এসছে না, থার্মোমিটারটা দিয়ে দেখি জ্বরটা মেপে দেখি কতটা জ্বর এসছে। দেখি দেখি আবার 102, 102 এসছে জ্বর। জ্বর এই যে 102 জ্বর। না তাদের প্রণাম, জামা কাপড়গুলো গুছিয়ে নিতে, তাদের প্রণাম প্রণাম, তাড়াতাড়ি কমপ্লিট করো, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ভাত খাওয়াবো, ঠিক আছে? তাড়াতাড়ি লিখে নাও, লেখা কমপ্লিট করো। প্র্যাকটিক্যালটা নিল না, তাহলে সেটা কবে নেবে? কিছু বলেনি আজকে মানে নিত তো, আজকে কোনো তো মেসেজ দেয়নি যে কম্পিউটার প্র্যাকটিক্যাল নেবে। জানি না কি হবে ভগবান জানে। আজকে তো কম্পিউটার নেই, কালকে ছিল না, কালকে কম্পিউটার ছিল। ভালো করে দেখ, ওদিকে বিশ্বাস তো হয়ে গেছে। আমি বলেছিলাম ম্যামকে আমার হয়নি, আমাকে সেই আমাদেরকে সেই পরেই পাঠালো। সবার অনেকে বাকি আছে না, তাহলে কার কার বাকি আছে? 4 জন বাকি আছে, আমার, কৌশলী, অভিরূপ আর সঞ্জয়। 4 জনে নিয়ে যেতে পারলো না? তাহলে হয়ে যেত, একেবারে কমপ্লিট হয়ে যেত। একেবারে নিয়ে যাইনি, তাহলে 4 জনের জন্য বাকি রাখি তো। শুধু দেখো কত কাঁচা নিয়ে বসেছে। এটা হচ্ছে দুপুরের কাঁচা, সকালের কাঁচা তো হয়ে গেছে, দুপুরের কাঁচা আবার বিকেলের কাঁচা আছে। কত কাঁচা দেখো, এরকম হয় প্রত্যেকদিন এত এত কাঁচা পড়ে, মানে 3 বার কাঁচা পড়ে। এটা হচ্ছে দুপুরের, ভাবো দেখি দুপুরের এত কাঁচা, তার মানে সকালের কত কেচেছি, সকালে আলাদা কেচে শোকানো হয়ে গেছে, এবার দুপুরে রেখে বলবো আবার বিকেলবেলার কাছে। গুড নাইট বলার জন্য ভিডিওটা করলাম। এই যে রুগীকে হসপিটাল না, রুগীকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। রুগী ঠিক আছে, রুগীর একদম ওয়েট কম, রুগীর ওয়েট হচ্ছে 24 কেজি, যেখানে 28 কেজি হওয়ার কথা সেখানে 24 কেজি হয়েছে। কি কপাল বলো, কি অবস্থা ওয়েট। আর হাইট হয়েছে, হাইট বেড়ে গেছে, হাইট হচ্ছে 4 ফিট হয়ে গেছে 9 বছর। ঠিক আছে, সবাই টাটা বাই বাই, সবাই ভালো থেকে পারলে চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, রুগীর ট্রিটমেন্ট করতে করতে আমার এখন এ হচ্ছে। চলো টাটা বাই বাই।